এখন বাজে দুপুর 1টা আর আমরা বেরিয়ে পড়েছি চেরি পিকিংয়ের জন্য। দিনটা আজকে মেঘলা মেঘলাই হয়ে আছে, খানিক সকাল থেকে বৃষ্টিও হয়েছে, তবে এখন দেখাচ্ছে আর বৃষ্টি নেই। তাই ভাবলাম আজকে যখন উইকেন্ড তাহলে সবাই মিলে যাই, আজকে একটু চেরি পিকিং করে আসি। আমার এটা যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আগের বছর যখন উইন্টারে ইউএসএতে আসি, শুধু চারিদিকে সাদা যেন বরফে ঢাকা ছিল। অবশ্য সেটারও এক আলাদাই সৌন্দর্য, তবে এবার সামারে এসে বেশ কালারফুল লাগছে। এই প্রকৃতির সৌন্দর্যটা যেন ভরে উঠেছে, তাই চারিদিকটা যেন দেখে চোখ মন জুড়িয়ে যাচ্ছে। এই চেরি ফার্মগুলো বেশিরভাগ এই গ্রামের দিকেই হয়। আমাদের দেশে গ্রামে যেরকম খেতে চাষবাস হয়, এখানেও দেখছি বেশ চাষবাস হচ্ছে। ভুট্টার ক্ষেত, পাশে দেখছি আঙুরের বাগান রয়েছে, আপেলের বাগান, পিয়ার্সের বাগান, অনেক কিছুই চাষবাস হচ্ছে। সামার সিজন বলে তাই এত সুন্দর চাষবাসও হচ্ছে আর চারিদিকে সবুজ হয়ে আছে। এই জিনিসটা বেশ ভালোই বলুন, মানে যে সিজনে যে ফল হবে সেটা আপনি ফার্মে গিয়ে তুলে আসতে পারবেন, মনের মতো খেতে পারবেন, দেখে আসতে পারবেন, বেশ ভালোই। এখন যেমন চেরির সিজন, তাই চেরির ফার্মগুলো সপ্তাহখানেকের জন্য খুলে দিয়েছে। 2 মাস খানিক বাদে যখন আপেলগুলোর পেকে যাবে, পিয়ার্স হবে, তখনও সেই ফার্মগুলো এই পিকিংয়ের ব্যবস্থাগুলো করে দেয়। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা। ব্যাস, এখানে সবার টিকিট কেটে নেব আর এন্ট্রি করব। এখানে আপনি যত খুশি খেতে পারেন, আর সাথে বাকেটে করে যতটা পরিমাণ আপনি কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। ব্যাস, ঢুকে পড়েছি চেরির বাগানে। এই লাল লাল চেরিগুলো সবুজের ফাঁক থেকে যেন উঁকি মারছে। এর যেন এক অপরূপ সৌন্দর্য, দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। চারিদিকে লাল লাল চেরিতে পুরো গাছ যেন ভর্তি। এখানে অনেকেই আজকে এসেছে, সব ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে, বাচ্চারা রয়েছে, বেশ ভালোই ভিড় রয়েছে এখানটায়। আসলে সবাই এই সামার সিজনটা এইভাবে বেশ ভালোই এনজয় করে, স্পেশালি বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। বেশ মহা আনন্দে সবাই বাকেট হাতে চেরি তুলতে বেরিয়েছে। আমিও আর লোভ সামলাতে না পেরে শুরু করেছি তোড়জোড় চেরি তোলা। বাগানে ফুল তুলতে যাওয়ার মতোই করে বাকেট হাতে চলে এসেছি চেরির বাগানে চেরি তুলতে। এদিকে সবাই যে যার মতো চেরি তুলছে, খাচ্ছে, চেরি পাড়ছে, গাছের নিচে বসে আড্ডা মারছে, বেশ ভারী মজাই করছে সবাই। যে চেরিগুলো একটু কালচে কালচে হয়েছে, সেই চেরিগুলো কিন্তু খেতেও ভারী মিষ্টি। পিয়ার্স আর আপেলগুলো এখন খুব ছোট ছোট রয়েছে, 2 মাস খানিক বাদে হয়তো এগুলো বড় হয়ে যাবে। এ যেন আমরা মনের সুখে চেরি খাচ্ছি প্রতিটা গাছ থেকে, আর যে গাছের মিষ্টি চেরি পাচ্ছি সেই গাছ থেকে বেশি বেশি করে পেড়ে কালেক্ট করে নিচ্ছি বাকেটে। এই করে আমরা প্রায় দুজন মিলে 3 কিলোর মতো চেরি তুলে ফেলেছি। ব্যাস, আর কি, এবার ফেরার পালা। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো বেশ ভালোই গেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে।